মা, অফিস থেকে ফিরতে লেট হবে, আমার জন্য অপেক্ষা করার দরকার নেই, তুমি তোমার মতো খেয়ে নিও। হ্যাঁ রে গুড্ডি, তুই তো বড় হয়েছিস, কবে আমার কথা বুঝবি বলতো? তোর জন্য কত লোকের কাছে আমি ছোট হব। ঘাটে কলে যেখানেই দেখতে পাক তোর কাকিমা কত ক্রিটিসাইজ করে আমাকে কথা বলে। তুই যে রাত করে বাড়ি ফিরিস, ওদের ধারণা তুই নাকি নোংরা কাজ করিস। তুমি না মা বড্ড বোকা। এখন যে আমি 2 পয়সা ইনকাম করছি, তোমাদের ভালো খাওয়াচ্ছি পড়াচ্ছি, এটাই তোরা দেখে সহ্য করতে পারে না। বাবা অসুস্থ হওয়ার পর থেকে দেখেছি তুমি কত কষ্ট করে এই সংসারটাকে চালিয়েছো। কই তখন তো কেউ ডেকে একটা বেলার জন্য ভাত দেয়নি, আর এখন তারা এত বড় বড় কথা বলতে এসেছে। বাবার ওষুধগুলো সব আছে তো? হ্যাঁ, রনিকে দিয়ে আনিয়েছি। ঠিক আছে, বেরোচ্ছি। সাবধানে যাস। দুর্গা দুর্গা। তুমি এখনো ঘুমাওনি? ওরে দিনকাল যে ভালো না। কোনো উপযুক্ত মেয়ে যদি বাড়ির বাইরে থাকে, তার মা কি করে শান্তির ঘুম ঘুমাবে বলতো? আচ্ছা মা, তুমিও কি আমাকে অন্য লোকেদের মতো খারাপ ভাবো? এতদিন জানতে চাইতে না যে আমি এত রাত করে কেন বাড়ি ফিরি? দাঁড়াও। এটা আবার কি? মারে, এত ছোট মেয়ে হয়ে আর সংসারের জন্য কত করবি? এটা শুধু গয়না না, এটা আমার জীবনের শ্রেষ্ঠ উপহার। আমি সারা জীবন বুকে করে আগলে রাখবো। কাকিমা দেখো তো নেকলেসটা কেমন হয়েছে? বাহ, বেশ ভালো। তা কি ব্যাপার, এটা কি আমার হবু বৌমার জন্য? না গো, মায়ের জন্য বানিয়েছি। সত্যি কথা বলতে আমার মা রত্নগর্ভা, তাই তো এইরকম হীরের টুকুর ছেলে জন্ম দিয়েছে। আর তোমার কপাল খারাপ, গুড্ডির জায়গায় যদি একটা ছেলে থাকতো, তাহলে সেও দেখতে তোমার জন্য কত উপহার এনে দিত। আমি তো কখনো তোমার ছেলে হতে পারবো না, তবে প্রাণপণ চেষ্টা করব সেই জায়গাটা পূরণ করার।